আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে আমরা বিভিন্ন ভার্ব নিয়ে গঠিত একটি প্যারাগ্রাফ এবং অনুবাদ আলোচনা করব। দর্শক, চলুন আমরা প্যারাগ্রাফটি আগে দেখে নিই। প্যারাগ্রাফ: I wake up early in the morning. I wash my face with clean water. I eat breakfast with my family. I go to school every day. My friend Rana goes to school with me. We learn new lessons in class. Now I am reading my English book. My father is preparing for the office. We live in the south of the town. এখানে ভার্বগুলো হচ্ছে ওয়েক, ওয়াশ, ইট, গো, লার্ন, রিড, প্রিপেয়ার এবং লিভ। ভার্বগুলো আন্ডারলাইন করা আছে। চলুন আগে জেনে নেই ভার্বের অর্থগুলো। ওয়েক অর্থ ঘুম থেকে ওঠা। ওয়েক আপ অর্থ ঘুম থেকে ওঠা। ওয়াশ অর্থ ধোয়া। ইট অর্থ খাওয়া। গো অর্থ যাওয়া। লার্ন অর্থ শেখা। রিড অর্থ পড়া। প্রিপেয়ার অর্থ প্রস্তুতি নেয়া বা প্রস্তুত হওয়া এবং লিভ অর্থ থাকা বা বাস করা। এখানে মনে রাখতে হবে প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্স, যেমন যায়, খেলে, পড়ে এ ধরনের কাজের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তখন ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেমন করছি, যাচ্ছি, খাচ্ছি এ ধরনের কাজের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এই প্যারাগ্রাফটি প্রেজেন্ট টেন্সে গঠিত। অনুবাদ: এবার আমরা প্রতিটি বাক্য আলাদাভাবে অনুবাদ করছি। অনুবাদের পাশে টেন্স উল্লেখ করে দেয়া হয়েছে। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্স। আই ওয়াশ মাই ফেস উইথ ক্লিন ওয়াটার। আমি পরিষ্কার পানি দিয়ে আমার মুখ ধুই। প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্স। আই ইট ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি। আমি আমার পরিবারের সাথে নাস্তা করি। প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্স। আই গো টু স্কুল এভরি ডে। আমি প্রতিদিন স্কুলে যাই। প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্স। মাই ফ্রেন্ড রানা গোজ টু স্কুল উইথ মি। আমার বন্ধু রানা আমার সঙ্গে স্কুলে যায়। প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্স। এখানে লক্ষ্য করুন বাক্যটিতে রানা হচ্ছে সাবজেক্ট এবং রানা থার্ড পারসন। এজন্য ভার্ব গো এর সাথে ইএস যোগ হয়ে গোজ হয়েছে। উই লার্ন নিউ লেসন্স ইন ক্লাস। আমরা শ্রেণীকক্ষে নতুন পাঠ শিখি। প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্স। নাও আই এম রিডিং মাই ইংলিশ বুক। এখন আমি আমার ইংরেজি বই পড়ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। মাই ফাদার ইজ প্রিপেয়ারিং ফর দ্য অফিস। আমার বাবা অফিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানেও সেই একই ব্যাপার, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। উই লিভ ইন দ্য সাউথ অফ দ্য টাউন। আমরা শহরের দক্ষিণ অংশে বা দক্ষিণে থাকি। প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্স। দর্শক, প্যারাগ্রাফটি এবং পুরো অনুবাদ নিচে দেয়া হলো আপনাদের সুবিধার্থে। পুনরায় পড়া হলো না যেহেতু আগে আলাদাভাবে পড়া হয়েছে। দর্শক,
স্পোকেন ইংলিশে দক্ষতা অর্জনের জন্য প্যারাগ্রাফটি বারবার পড়তে হবে। প্রথমে ইংরেজি পড়ে আয়ত্ত করার পর বোঝার জন্য অনুবাদ দেখতে হবে। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার স্বনির্বন্ধ অনুরোধ রইল। চ্যানেলের বিষয়ে আপনাদের পরামর্শ সসম্মানে গ্রহণীয়। আল্লাহ হাফেজ।